করে বললাম কেন? বলেন তো, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন আমার রসুলের কোনো গুনাহ ছিল? এখন আওয়াজ বার করছে না? কোনো গুনাহ ছিল? ছিল না। পিছনে কোনো গুনাহ ছিল না। উত্তর দেন, বিনা অপরাধে বিনা কারণে ওই সিহামে আবু তালিবে আমার রসুলকে 3.5 বছর জেল খাটিয়েছিল কেন? বলেন, কথা বলেন। সামনে কোনো গুনাহ ছিল না, পিছনে কোনো গুনাহ ছিল না। যে রসুলের সম্পর্কে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বিশ্বের মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে রসুলকে দুনিয়াতে না পাঠালে, যে রসুলকে দুনিয়াতে আগমন না করালে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি দুনিয়াতে কিছুই সৃষ্টি করতাম না রে বান্দা। যে রসুলকে আমি আল্লাহ পাক তোমাদের রহমত স্বরূপ হিসাবে আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে দিলাম। ও ভাই জানেরা, যে রসুলের কোনো সামনে গুনাহ ছিল না, যে রসুলের পিছনে কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, তারপরেও আমার রসুলকে বিনা অপরাধে বিনা কারণে আমার রসুলকে 3.5 বছর ওই সিহামে আবু তালিবে আমার রসুলকে জেল খাটিয়েছিল। ও ভাই জানেরা, উদ্দেশ্য ছিল একটাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা চিন্তা ভাবনায় পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ শুরু করে দিল, মুহাম্মদ যে কাজ চালু করে দিল, কলমার দাওয়াত শুরু করে দিল, এমন করে যদি কলমা প্রচার শুরু করে দেয় আমাদের দলে আর কেউ থাকবে না। না 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 না, ওই মুহাম্মদকে তোমরা কি করো, ওই সিহামে আবু তালিবে বিনা কারণে বিনা অপরাধে আটকে রাখো। ও ভাই জানেরা, বলেন তো, দুনিয়ার জমিনে একটা মিথ্যে কথা বলার জন্য 1000টাও যদি একটা সত্য কথাকে চাপা দেওয়ার জন্য 10টা মিথ্যে কথা বলতে লাগে, তারপরে হলেও একদিন না একদিন সত্যটা প্রকাশ পায় কিনা? ও ভাই জানেরা, আল্লাহর রসুলকে যখন সিহামে আবু তালিবে বন্দি করে দেওয়া হলো, আমার ভাই জানেরা, মানুষ গবেষণা শুরু করে দিল, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ভালোবেসে যেতাম, টাকা আমানত স্বরূপে রাখতাম, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার হৃদয়টা জুড়িয়ে উঠত। কি কারণে, কি অপরাধে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় কেন বন্দি করে রাখা হলো? ও ভাই জানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা, শুধু আপনাদেরকে বোঝাবার উদ্দেশ্যই বলি, যে সত্যকে চাপা দেওয়ার জন্য আমার রসুলকে বন্দি করে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন, আমার নবী, আমার হাবিব, তুমি চিন্তা করো না, করো না, আমি আল্লাহ তোমার দিনকে সাহায্য করব। আজকে বলেন, দুনিয়ার জমিনে হাক্কানি আলেমদের বিরুদ্ধে, হাক্কানি পীরদের বিরুদ্ধে গবেষণা হয় কিনা? ও ভাই জানেরা, অনেক ধরনের কথা আমরা বলি, না 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 না, হাক্কানি পীর বলে যারা দাবি করবে, হাক্কানি আলেম বলে যারা দাবি করবে, ও ভাই জানেরা, তাদের কাজ হলো ওই একটাই, যে কাজটা আমার রাসূল দুনিয়ার জমিন থেকে দেখিয়ে দিয়ে গেছেন, ওই পথ ভোলা মানুষদেরকে নিয়ে আলোর দিকে নিয়ে আসা। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, জামানার কামেলিনরা, জামানার মুজাদ্দিদেরা সেই একই রাস্তা দিয়ে চলে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের কাজ একটাই,
ওই পথভোলা মানুষদেরকে নিয়ে কেমন করে আলোর পথের দিকে নিয়ে যাব, তাদেরকে কেমন করে সত্য রাস্তাটা দেখাবো, তাদেরকে কেমন করে ভালো দিশাটা ধরিয়ে দেব, তাদের কাজ হলো ওই একটাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছিলাম, ওই কবরে যখন আমার আপনার রাখা হবে, ওই কবরের মধ্যে একটা মানুষকে দান করিয়ে দেওয়া হবে, আর ফারিস্তারা জিজ্ঞাসা করবে, হাজার রজুলু, এই মানুষটাকে কি তোমরা চিনতে পারছো? ও ভাই জানেরা, আপনার যদি কোরআনের সাথে মহাব্বত থাকে, রসুলের সাথে যদি মহাব্বত থাকে, ওই মানুষটাকে দেখে আমরা বলবো ইনি হলেন আখির জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত রসুল পাঠিয়েছিলেন, যত পয়গম্বর পাঠিয়েছিলেন, বাপ কাউকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন না আমাদেরকে আল্লাহ এতটাই ভালোবাসে, এতটাই মহাব্বত করে, এতটাই প্যার করে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, চলে যাও, আমার রসুলের উম্মতের জন্য জান্নাত দেওয়ার সহজ উপায় বলে দিলাম। আমার রসুলকে নিয়ে ওই আমার বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা যদি আমার রসুলকে চিনতে পেরে যায়, আমার ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। একটু জোরে হবে না? ও ভাই জানেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, দুনিয়ার সাথে যদি মহাব্বত রাখি, দুনিয়ার বস্তুর সাথে যদি মহাব্বত থাকে, ও ভাই জানেরা, ওই কবরে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আদার দাম 500 টাকা। কথা বুঝতে পারছেন আমার? ও ভাই জানেরা, আমি কোরআনের সাথে কেন মহাব্বত রাখার কথা বললাম, আল্লাহর রসুল জানিয়ে দিয়ে গেলেন, মানুষ যখন মারা যায়, ওই মানুষটা যদি কবরের মধ্যে রাখা হয়, ওই মানুষটা জীবিত অবস্থায় প্রতিনিয়ত গোটা কোরআন শরীফ নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, ওই মানুষটা এশার নামাজ পড়ে যদি প্রতিনিয়ত প্রতিদিন সূরা মুলকটা আদায় করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই মানুষটাকে যখন আযাব দিতে শুরু করবে, কোরআন বলবে দাঁড়াও। জোরে হবে না? সকলে মিলে চিল্লে হবে না? দাঁড়াও, কাকে তুমি আযাব দিচ্ছ? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি সর্বপ্রথম বলেছি দুনিয়াদারি করলে চলবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক দুনিয়াতে জিন আর ইনসানকে সৃষ্টি করেছি, বান্দা তোমরা আমার ইবাদত করবে। এবার প্রশ্ন জাগবে যে সারাটা দিন যদি আল্লাহর ইবাদত করে যাই, বিবি খাবে কি, সন্তান খাবে কি, আমার মা বাপ খাবে কি? ও ভাই জানেরা, আল্লাহ পাক এটা বোঝাতে চাইনি, বান্দারে তুমি দুনিয়াতে দুনিয়াদারি করো, তবে হালাল পথে, তার সাথে সাথে আমি আল্লাহ আমার ইবাদত করা হলো না। ও ভাই জানেরা, যে কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, ওই কবরের মধ্যে যখন আযাব দেওয়া শুরু করবে, গোটা কোরআন শরীফ লাগবে না রে বাবু, এই 29 পারা তথাপিত সূরা মুলকটা আমার জন্য শাফাআত হয়ে দাঁড়িয়ে যাবে। আযাবের ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা দাঁড়িয়ে যাও। কেন কেন কেন? এই বান্দাটা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল, এই বান্দাটা প্রতিনিয়ত
আমি সূরা মুলক আমাকে তেলাওয়াত করেছিল। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই জামানার কামেলিনরা বলেন, বাবারা তোমরা দুনিয়াতে নামাজের পরে সামান্য হলে কোরআন তেলাওয়াত করো। কেননা যে কোরআন সম্পর্কে আমার মুর্শিদের কথা বলছি না, আগে আমার রসুল বলে গেছেন, বিশ্ব নবী বলেন যে একটা কোরআনের হরফ আদায় করলো, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দার আমল নামাতে আমার আল্লাহ পাক 10-10টা নেকি লিখে দেয়। এত বড় বোম মারলাম, এত আস্তে আওয়াজ, জোরে হবে না, সকলে মিলে হবে না। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, একটা হরফ যদি তেলাওয়াত করে, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক ওই বান্দার আমল নামাতে 1-2টি নয়, বরঞ্চ আমার আল্লাহ পাক 10টা নেকি লিখে দেয়। কে বলেছেন? চিৎকার মেরে বলুন, কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। জামানার কামেলিনরা বলেন, বাবা দুনিয়ার জমিনে আমরা অধম গুনাহগার। কেন? আল্লাহ রসুল বলেছেন, কুল্লা বানি আদম খাত্তাউন, আমরা প্রতিটি আদম সন্তান গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপিষ্ঠ গুনাহগার, গুনায় আমাদের ছেয়ে যাবে। ও ভাইজানেরা, তার মানে এই নয় গুনাহ করতে 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 মানুষ যখন পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, দেখবেন দুনিয়াতে অনেক মানুষ পাওয়া যায়, তাকে যখন নামাজ পড়ার কথা বলা হয়, ওই মানুষটা বলেন, না 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 না, কেন না, আমি অধম পাপী, গুনাহ করতে করতে আমি আসমান সমতুল্য হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমার রহমত থেকে বান্দা তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার গুনাহ যদি পুকুর সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ আমার দয়া মায়া নদী সমতুল্য হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমাদের গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ আমার দয়া আমার মায়া আমার আসমান পর্যন্ত ঢেকে যায়। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করেছো, নিরাশ হইও না, আমি আল্লাহ আমার কাছে তওবা ইস্তিগফার পড়ো, 1 ফোঁটা চোখের পানি ফেলো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার জ্ঞানীগুণী মুসলমান বাবাজি ভাইরা, দুনিয়ায় সারাটা জীবন দুনিয়াদারি করলে আমাদের চলবে না। আমাদের মাথায় রাখতে হবে, দুনিয়াদারি যেমন করছি তার সাথে সাথে ওই আলমে বরজাক তথাপিত ওই কবরে গিয়ে কেমন করে সুখে থাকবো সে চিন্তা ভাবনার দরকার আছে কিনা বলেন। তার মানে এটা নয় আপনি সারা জীবন দুনিয়াদারি করে যাবেন, সারা জীবন দুনিয়ার পিছনে ছুটবেন। যখন দুনিয়ার পিছনে আপনি ব্যস্ত থাকবেন, কবরে বলছে, বান্দা দুনিয়া অনেক ব্যস্ত ছিলে, আয় এবার তোকে আমি ঠান্ডা করব। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আপনি কবরের আযাব থেকে আপনি নিশ্চিত যদি পেতে চান, আমার রসুল জানিয়ে দিয়েছেন, আমার হাবিব জানিয়ে দিয়েছেন, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার কোনো বস্তু তাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, বিশ্ব নবী জানিয়ে দিলেন, দুনিয়ার কোনো কাজ যদি আমাকে বাঁচাতে না পারে, এই পবিত্র কোরআনুল কারীম আমার জন্য ঢাল হয়ে যাবে। আমার জ্ঞানী গুণী মুসলমান বাবা ভাইরা, আর বেশি লম্বা চড়া করবো না, কারণ মাওলানা সাহেব তিনি এসে গেছেন। আমার শুধু বলার উদ্দেশ্য ছিল একটাই কথা, যে সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না, কবরের চিন্তা কিছু আমার আপনার করে যেতে হবে। কথা ঠিক না বেঠিক?
যদি করে যেতে যা করে নিয়ে যদি মরতে পারি, আল্লাহ রসুল বলেছেন ওই মানুষটার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি কাজ করা দরকার নাই। জামানার কামিলিন না বলেছে 4টে কাজ করো। কটা বললাম? 4টে। 1 নাম্বার, নিয়মিত বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, কোরআন তেলাওয়াত। নাম্বার 3, হালাল খাদ্য। এখানেই যত গণ্ডগোল আমাদের, এবার যত গণ্ডগোল আমাদের এখানেই, যত বিস্তারিত বলার সময় নেই। নাম্বার 4, তাকওয়া। এই 4টে জিনিস কোনো মুসলমান যদি মেনে নিয়ে দুনিয়ার জমিনে চলতে পারে, আল্লাহ পাক বলছেন ওই বান্দাটা মরতে দেরি হবে না, আমি আল্লাহ ওর জন্য জান্নাত রেডি করতে দেরি করব না। এত জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে করি আল্লাহুম্মা আমিন। আর চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার হাতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم তারপর অন্যটা বলি একটা জিনিস পরিস্থিতি বুঝতে হবে। লোক বলছে 8 ঘন্টা পড়ার, আমার কিছু করার আছে নাকি? 8 ঘন্টা বলুক, তারপর মানুষ এখন পরিস্থিতি আমি আসতে আগে থেকে বলতে হবে তো, আমি আসছি তো সেই জন্য। কিছু করার নেই, কী করবো? 8 ঘন্টা বলুন, 3:30 পর্যন্ত, তারপর মানুষ 3:30 পর্যন্ত আদর্শ বলি আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা শাফিঈন নবীন সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ইন্নাকা হামিদুম মাজিদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আত্মীয় স্বজন মাতৃব্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি। كما صليت وسلمت وباركت إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার ভাইরা, তাহলে আপনাদেরকে আমি যে কথা বোঝাতে চাইছিলাম, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে।
ভাই এখনও ইনশাল্লাহ 15 মিনিট টাইম পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের জন্য হাত তুলে দোয়াও চেয়ে যাব। আল্লাহ পাক যেন আপনাদের বাতের রোগ, হাঁটুর যত রকমের ব্যথাতার রোগ, আল্লাহ পাক সকলকে যেন সুস্থ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাজটা হলো এটাই, এটা আমার কথা নয়। আপনি আমার কথা মানবেন না রসুলের কথা মানবেন? রসুলের কথা যদি মানেন, হাদিস যদি মানেন, আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআনের আলোচনা হবে ওই জায়গাতে ফাঁকা রাখা যাবে না। বাকিটা আপনার উপরে বিষয়। কথা বুঝতে পারিনি আমার? আল্লাহ রসুল বলেছেন যেখানে আল্লাহ রসুলের আলোচনা হবে ওই জায়গায় ফাঁকা রাখতে নিষেধ করেছেন। কেন? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, আরে চল না, কোরআনের কথা শুনে কী হবে? সারা জীবন তো শুনি, চার দোকানে চল। ওই রাস্তায় গিয়ে দেখেন সুন্দরী সুন্দরী মহিলারা ঘুরছে, সুন্দরী মহিলার দেখবি চ, এ শয়তানের কাজ। রাগ করবেন না। আমার ভাইরা বোধ এখনও শুনতে পাচ্ছে না। ভাই একটু সামনে সামনে সরে সরে আসেন। যদি হাদিসকে আপনি না মানেন আপনার ইমান কিন্তু থাকবে না। কোলা ভাষায় বলছি, আপনি যদি রসুলের হাদিস না মানেন, এটা আমার বাপের কথা নয়, এটা কার দুনিয়ার কোনো মানুষের কথা নয়। আল্লাহ রসুল বলেছেন যে জায়গায় কোরআনের আলোচনা হবে ওই জায়গায় যদি ফাঁকা রাখো শয়তান প্রবেশ করবে। এরপরেও যদি আপনি ফাঁকা রাখেন সেটা আপনার বিষয়। আসুন, আমি যে কথা আলোচনা করছিলাম, এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বলুন আমরা কে কতটা চিন্তা করতে পেরেছি? পারিনি। চিন্তা করেছিলেন আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী যার নাম হলো হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও আল্লাহ প্রেমিক মানুষেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদেরকে শুধু বোঝাতে চাইছিলাম এই পৃথিবীর জমিন থেকে আমি আপনি যেদিন বিদায় নিয়ে চলে যাব, যেদিন বারজাখে চলে যাব, যেদিন কবরে বিদায় নিয়ে চলে যাব, ওই কবরটা কি আচরণ করবে, ওই কবরটা কি ব্যবহার করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে তুমি যেমন কর্ম করবে ওই কবর তোমার সাথে তেমন ব্যবহার করবে। আল্লাহ পাক বলেছেন বান্দারে কবর তোমার বংশ দেখবে না, কবর তোমার সুন্দর চেহারা দেখবে না, কবর তোমার বংশের বড়াই দেখবে না, কতটা তোমার এলেম আছে কবর দেখবে না, তোমার শরীরটা কত সুন্দর কবর দেখবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ওয়ামিলুস সালিহাত, যার নেক আমল থাকবে, যার সৎ কাজ থাকবে, ওই কবরটা তার সাথে তেমন ব্যবহার করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমার নেক আমল যদি সালেহ আমল থাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই কবরটা আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে দেব। ও ভাই জানেরা, যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন দাঁড়াতেন এতটা রোনাজানি করতেন, এতটা কাঁদতেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন ও ভাই উসমান কি ব্যাপার ভাই, তোমার কি ব্যাপার, কেন কেন? রসুলের দরবারে যখন বসে থাকো, রসুলের দরবারে যখন থাকো, আল্লাহর নবী আল্লাহর হাবিব জান্নাতের বর্ণনা করেন, জাহান্নামের বর্ণনা করেন। ও ভাই উসমান কই তুমি ওখানে বসে তো এতটা রোনাজানি করো না, এতটা কান্দন করো না, যতটা তুমি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদো কেন? শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরেতে যখন দাঁড়াতেন কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারকটা ভিজিয়ে ফেলতেন। ও ভাইজানেরা, শুধু তাই নয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই কবরের সামনে যখন দাঁড়াতেন কাঁদতে 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 নিজের জুব্বা মোবারকটা ভিজিয়ে ফেলতে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী উত্তর দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো শোনো, আমি রসুলের পাক জবান থেকে শুনেছিলাম আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন কবরটা হবে আখিরাতের প্রথম মঞ্জিল। যে বান্দাটা কবরে ছাড় পেয়ে যাবে ওই বান্দাটা হাসরের মাঠে ছাড় পেয়ে যাবে। যে বান্দাটা কবরে ছাড় পেয়ে যাবে ওই বান্দাটা পুলসিরাতের মাঠে ছাড় পেয়ে যাবে। যে বান্দাটা কবরে ছাড় পেয়ে যাবে ওই বান্দাটা মিজানের পাল্লায় ছাড় পেয়ে যাবে। আমি রসুলের মুখ থেকে শুনেছি যে বান্দাটা কবরে ধরা পড়ে যাবে ওই বান্দাটা আর তার রেহাই থাকবে না পুলসিরাতে। এমনকি যত ঘাটি আছে সমস্ত জায়গায় বান্দা ধরা পড়ে যাবে। ও ভাইজানেরা, সেই জন্য করে আপনাদের জোর হাত করে বলে যাব, দুনিয়াদারি করছেন কোনো অসুবিধা নেই করুন, দুনিয়াদারি করছেন কোনো অসুবিধা নেই করুন, তবে হালাল পথে থাকুন। নামাজ পড়ছেন নামাজ পড়ুন, আল্লাহ রসুল তাই বলেন কাসাবাল হালালি ফরিজাতুন বাদাল ফরিজাতুন। ফরজ এবাদতের পরে একটা মুসলমানের উপরে ফরজ হচ্ছে হালাল রুজি উপার্জন করা, ঠিক কিনা? হালাল রুজি উপার্জন করা। সেই হালাল রুজি যদি আমরা না খেয়ে যদি এবাদত করি, হারাম খেয়ে যদি পেট ভরপুর করে দিই, আমাদের সারা জিন্দাগির এবাদতটা আল্লাহ কবুল করবে না। তাহলে হালাল রুজি আপনাকে খেতে হবে। হালাল রুজি খাওয়ার পরে আপনি যদি এবাদত করেন, আল্লাহ পাক বলছেন বান্দা তোর এবাদতটা আমি আল্লাহ সদরে গ্রহণ করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার বেশিরভাগ মানুষ আমরা সুদের সাথে, বন্ধনের সাথে, গ্রুপ লোন, যত রকমের হারাম কাজ আছে এই মুসলমানের সাথে আমাদের জড়িত আছে। কোথা ভুল বললাম না ঠিক বললাম? যত হারাম কাজ আছে। আবার ওই মানুষটা মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, লোকের জমির আল ঠেলছে, আবার ওই মানুষটা যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। আল্লাহ পাক পবিত্র কোরআনে তাই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো করে বুঝুন কথাটা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু মানুষের সমস্ত অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে এই নামাজ বিরত রাখে। কথা ঠিক না বেটি? আপনারা ঠিক বলেছেন, উত্তর ফের আপনারা দেবেন। তাহলে যে চাচাটা নামাজ পড়ল বন্ধনের সাথে সম্পর্ক রইল, যে চাচাটা নামাজ পড়ল সুদের সাথে সম্পর্ক রইল, যে চাচাটা নামাজ পড়ল সে কিনা লোকের জমির আল ঠেলে খেলো, তাহলে কোরআনের আয়াতের সাথে আর চাচার জীবনীর সাথে মিল হচ্ছে বাপ? হচ্ছে না। মনে করবেন ও নামাজি নয়। কি মনে করবেন? ও নামাজি নয়। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজি হলো 5 প্রকার। ক প্রকার বললাম? নামাজি হলো 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে মুহাসাব। মুহাসাবের শব্দের অর্থ হচ্ছে শাস্তি প্রাপ্ত নামাজি। কি বললাম? মুসাব শব্দের অর্থ হচ্ছে শাস্তি প্রাপ্ত নামাজি। নামাজও পড়বে, লোকের জমির আল ঠেলবে, নামাজও পড়বে, সুদ খাবে, নামাজও পড়বে, বন্ধন নেবে, নামাজও পড়বে, দুনিয়ার যত অন্যায় কাজ সে লিপ্ত থাকবে। তাহলে মনে করবেন এই হাদিস অনুযায়ী শাস্তি প্রাপ্ত নামাজি। কথা ঠিক না বেটি? আচ্ছা, এইটা কি মুসলমানের করণীয় কাজ? এই কাজ করলে কবরে রেহাই পাওয়া যাবে না। ও ভাই জানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি কামানোর জায়গা। বান্দা তুমি দুনিয়াতে আখিরাতের পুঁজি কামিয়ে নিয়ে যাও। আখিরাতের পুঁজি যদি কামাতে পারো, আল্লাহর রাসূল জানিয়ে দিলেন ওই বান্দার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান করে দেবে। ও
ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, কোনো মানুষ যদি মনে করে ওই মানুষের কবরটা, ওই মানুষ যদি মনে করে একটা অন্ধকারের গাড্ডা তৈরি করতে পারে, আবার ওই মানুষটা যদি মনে করেন একটা আলোর গাড্ডা করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ যদি মনে করে তার কবরটা জান্নাতের টুকরাও করতে পারে, আর কোনো মানুষ যদি মনে করে তার কবরটা জাহান্নামের গাড্ডাও করতে পারে। যেমন একটা উদাহরণ শুনুন, আপনি একটা তিনতলা বাড়ি করেছেন, ধরেন আমি করেছি। আচ্ছা, আমি যদি মনে করি আমার ওই ঘরটায় সুন্দর লাইট বাল্ব দুনিয়ার সমস্ত আসবাবপত্র দিয়ে সাজিয়ে তুলতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব কিনা? বুঝতে পারিনি কথা আমার? আমি একটা ঘর বানিয়েছি, তাহলে আমি আমার ঘরটা লাইট দিয়ে বাল্ব দিয়ে দুনিয়ার সমস্ত আসবাবপত্র দিয়ে কিনে খরিদ করে আমার ওই ঘরটা আলোয় আলোকিত করতে পারবে, এটা আমার দ্বারা সম্ভব? তো সম্ভব। আচ্ছা, আবার আমি যদি মনে করি যে না, আমার ঘরে লাইট দেব না, বাল্ব দেব না, কিছুই দেব না, আমার ঘরটা অন্ধকার করে রাখবো, এটাও আমার দ্বারা সম্ভব কিনা? ওই মানুষটার কবরটা ও জান্নাতের স্বর্গ করতে পারে, জোরে বলুন। আবার ওই মানুষটা যদি মনে করে ওই কবরটা জাহান্নামের গাড্ডা করতে পারে, ও ভাই জানেরা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা আবার কেমন কথা হলো যে আমার কবরটা আমি জান্নাতের বাগান করব, আবার আমার কবরটা জাহান্নামের গাড্ডা করব? আল্লাহর নবী বলেন, যে মানুষটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়লো, যে মানুষটা দুনিয়াতে সৎ পথে চললো, ওই মানুষটা আল্লাহর হুকুম মেনে চললো, ওই মানুষটা নবীর তরিকা মেনে চললো, ওই মানুষটা যখন মারা যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মানুষের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আবার আমি যদি মনে করি না 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 না, নামাজ পড়বো না, হালাল পথে থাকবো না, আল্লাহর হুকুম মেনে চলবো না, রাসূলের তরিকা মেনে চলবো না, আল্লাহর রাসূল বলেন ওই মানুষটার কবর হবে জাহান্নামের গাড্ডা, ঠিক কিনা?